আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন। আরে ভাই, এটা কি মরণের পরে কোন সাবজেক্ট? বলেন, উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে, যেদিন স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খন্ড বিখন্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবে, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এরা যদি সত্যি পরিণত করতে পারে, পূর্বে তার আমার পূর্ব তৈরি ওরা লোক কিছুদিন আগের কথা, ওরা এইভাবে করে কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র প্রমাণ দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকি কোনো সব ওই লাইনে। মনে করছেন না সব খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সব এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুর গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখন থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান তো একটু আলোচনা সবে। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবেই। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমার নবী কয় বছরে নবী হয়েছে, এই নিয়ে আজ ফতুয়াবাজি করে অন্ধকার। যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আছে হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধান, রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা বলা যায় না। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন মাঝে মাঝে আমার বলতো, হামসা যদি বের হতে পারি জীবনে কোন কাফের জানাজা পড়াবো না, যাবো না। এত কঠিন কেন? উনি আমাদের মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফের জানাজা পড়া জেনে শুনে কি কথা বলে কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে অপরিচিতি। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে হয় আপনারা 50 আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের।
খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর এই কি শুরু করেছে আল্লাহ জানে। এটাই কথাগুলো যখন আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যে চিন্তা ভাবনা করবেন, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে হিসেবে করছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। গল্পটা সারা পড়ছি, লোকালোচনা করছি, গল্পটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। আল্লাহ বলেন মানুষ বানিয়েছে, আমি আর কথা বলা শিখিয়েছিলাম। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শৃগাল, হাঁস, মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লাহ মাবুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হবে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোন স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গান ও শব্দ হয়। এটা আমার হচ্ছে, তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না, হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নম্বর আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাযিল হয়েছে, মাত্র 1 আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বললাম। যে প্রশ্ন করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন, বন্ধ করে এটা বন্ধ করে ফ্যান এখানে কাজ করি, ওই পেছনের মানুষ পরিষ্কার করুন, কাজ করে ছেড়ে আনি। আমার ভাইয়েরা, কোরআনে কারীম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বড় তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? 5টা। এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, ফরশ শরীফ না, এটা তাফসীর মাহফিল। আর তাফসীর করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। সুতরাং মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ।